নবম শ্রেণীর বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। করোনা মহামারীর এই পর্যায়ে সবাই নিজ নিজ গৃহে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা তোমাদের নতুন শ্রেণীর বই ইতিমধ্যেই পেয়েছো এবং বইয়ের আশা করছি প্রথম থেকে যে বিষয়গুলো তোমাদের ভালো লাগে সেগুলো পড়া শুরু করেছো। হয়তো রেগুলার ক্লাস হলে টিচারদের সাহায্য নিলে তোমাদের বিষয়গুলো পড়তে আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু আমরা এখনও রেগুলার ক্লাসে ফিরতে পারিনি, তোমরা বাসায় নিজের বাবা মা ভাই বোন যাদের হেল্প নিয়ে পারো বা হাউস টিউটরের হেল্প নিয়ে হলেও জিনিসগুলো বোঝার চেষ্টা করো। তারপর যে জিনিসগুলো বুঝবে না সেগুলি আইডেন্টিফাই করে রাখলে রেগুলার ক্লাসে টিচারদের হেল্প নিলে আশা করছি তোমাদের যে ছোটোখাটো সমস্যাগুলো থাকলে সেগুলো সলভ হয়ে যাবে। তো দেখো, আমরা দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি শুরু করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরের যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করছি। প্রথমে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের 61 পৃষ্ঠায় যাও এবং সেই অধ্যায়ের 6 নম্বর অঙ্কটা খেয়াল করো। 61 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা। দেখো এখানে কি লেখা আছে, px এর এটা মান দেয়া আছে, বলা আছে px অভেদ চিহ্ন দিয়ে a x⁵ প্লাস bx⁴ প্লাস cx³ প্লাস cx² প্লাস bx প্লাস a, যেখানে abc ধ্রুবক এবং a ≠ 0, এর মান 0 হবে না। দেখাও যে x - r যদি px এর একটি উৎপাদক হয় তবে px এর আরেকটা উৎপাদক হবে rx - 1। প্রথমে আমরা লিখি, দেওয়া আছে px সমান, লিখো, দেওয়া আছে px সমান সমান a x⁵ প্লাস bx⁴ প্লাস cx³ প্লাস cx² প্লাস bx প্লাস a। আমরা যে মান দেওয়া ছিল এগুলো লিখলাম। বলা আছে কি x - r px এর একটি উৎপাদক। x - r px এর উৎপাদক হলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী p x এর পরিবর্তে যদি আমরা r বসাই p r সমান 0 হবে। সুতরাং আমরা দেখো এখানে x - r, তো আমরা যদি x - r সমান 0 লিখি তাহলে x এর মান কি হবে, পক্ষান্তর করলে r হবে। তার মানে এখানে আমরা যদি x এর পরিবর্তে r বসাই এর মান 0 আসার কথা। আমরা এখন এই লাইনে x এর পরিবর্তে কি বসাবো, r। তাহলে আমাদের রাশিটা দাঁড়াচ্ছে কেমন, a r⁵ প্লাস b r⁴ প্লাস cr³ প্লাস cr² প্লাস br প্লাস a। তো যেহেতু pr সমান 0 বলা আছে, সুতরাং আমরা এখানে লিখি যে 0 সমান সমান হচ্ছে a r⁵ প্লাস b r⁴ প্লাস cr³ প্লাস cr² প্লাস br প্লাস a। এইটুকুর মান আমরা 0 পেলাম। এটা একটু সমীকরণ দিয়ে রাখি 1 নং। আবার দ্বিতীয় যেটা বলা আছে, বলছে কি যে rx - 1 px এর উৎপাদক হলে, rx - 1 যদি px এর উৎপাদক হয় তাহলে দেখো আমরা এভাবে লিখি না যে rx - 1 সমান সমান যদি 0 হয় বা rx সমান সমান হবে কি 1, সুতরাং x এর মান কি বসাতে হবে, 1/r। আবার খেয়াল করো, যেহেতু rx - 1 কে উৎপাদক বলা হয়েছে, আমরা লিখতে হবে যে rx - 1 সমান 0, rx সমান সমান হচ্ছে 1, x সমান সমান হবে 1/r। তাহলে মানে আমরা x এর মান যদি 1/r বসাই আমাদের রাশিটা কি দাঁড়াচ্ছে দেখো। তাহলে এখানে লিখি p x এর পরিবর্তে 1/r এই লাইনে, তাহলে সমান সমান দিয়ে আমরা কি লিখব, a 1/r⁵ প্লাস b 1/r⁴ প্লাস c 1/r হোল কিউব প্লাস c
1/r হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 1/r প্লাস এ সমান সমান, দেখো 1কে যদি আমরা সূচক যাই হবে না কেন 1ই হয়, তো এর সাথে এ গুণ করলে এখানে এ হবে, নিচে হবে r⁵, এখানে বি হবে, নিচে হবে r⁴, এখানে সি হবে, নিচে হবে r³, এখানেও সি হবে, নিচে হবে r², এখানে b/r, এখানে প্লাস এ। এখন আমরা সরল করব, দেখো এখানে r⁵, r⁴, r³ r² r এগুলো লসাগু হবে কত, সবচেয়ে বড় যেটা সূচক সেটা r⁵। এখন আমরা সরলের নিয়ম কি জানি, হর দিয়ে ভাগ করা লাগে, লবের সাথে গুণ করা লাগে। যদি আমরা r⁵ দিয়ে এটাকে ভাগ করি তাহলে কি হবে, 1 হবে, 1-এর সাথে এ গুণ করলে এ বসে যাবে, প্লাস r⁴ দ্বারা যদি এটাকে ভাগ করি একটা আর থাকবে, আর এর সাথে বি গুণ করলে br, প্লাস r³ দ্বারা ভাগ করলে r² থাকে, তাহলে লিখি cr², একইভাবে পরেরটাতে cr³ প্লাস এর পরেরটাতে br⁴, এরপরটাতে কি হবে ar⁵। এখন আমরা যদি এই লাইনটাকে সাজিয়ে লিখি, দেখো r⁵, আমরা এই লাইনটাকে এই লাইনের সাথে মিল করে সাজাই লিখি, তাহলে প্রথম থেকে যদি লিখি ar⁵ প্লাস br⁴ প্লাস cr³ প্লাস cr² প্লাস br প্লাস এ, এটা লিখতে পারবো। তো সমান সমান নিচে আছে তোমার r⁵, আর এই দেখো এইটুকুর পরিবর্তে আমরা এখানে একটা মান পেয়েছিলাম, যে তোমরা খেয়াল করলে বুঝবে যে ar⁴ প্লাস br² ar⁵ প্লাস br⁴ প্লাস cr³ প্লাস cr² প্লাস br প্লাস এ, এই রাশিটুকুর মান হচ্ছে কত, 0। তার মানে আমরা চাইলে এই রাশিটাকে না লিখে এর পরিবর্তে কী করতে পারবো, 0 লিখে দিতে পারবো। তো 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলে আনসারটা কি আসবে, সেই আনসারটাও কি আসবে, 0 আসবে। আচ্ছা আমরা এখানে না লিখি, এই পাশে লিখে দিই, এখানে লিখে দিই, তাহলে সমান সমান কি লিখবে, 0। তো যেহেতু r(-1) আমরা r(-1) px এর উৎপাদক হলে কি লিখছি যে p1/r সমান 0। যেহেতু p1/r সমান 0 আসছে, তাহলে অবশ্যই r(-1) px এর উৎপাদক হবে। তবে শর্ত হচ্ছে কি, যদি এই x-r উৎপাদক হয় তাহলেই r(-1) উৎপাদক। কেন, আমরা এখান থেকে যে মানটা নিয়েছিলাম সেই মান কিন্তু এখানে বসাইতে হয়েছে, সেই মানটা এখানে বসানোর কারণেই এই ফাইনালি এই লাইনটার মান 0 আসছে, এবং 0কে সংখ্যা দিয়ে ভাগ করলে 0। তো এতটুকু লেখার পরে কি লিখবা, সুতরাং যে x-r px এর উৎপাদক হলে px এর আরেকটা উৎপাদক হবে কত, r(-1). আচ্ছা দেখো এইটুকুর পরে কি লিখবো তাহলে, অর্থাৎ r(-1) px এর একটি উৎপাদক প্রমাণিত লিখে দিলাম। তো আমরা প্রথম থেকে আবার খেয়াল করি, প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে রাশিটা লিখছিলাম, লেখার পরে লিখলাম যে x-r px এর উৎপাদক হলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী pr সমান 0 হবে। তো pr সমান 0 কেন হবে, ওই যে আমরা দ্বিতীয় রাশিটা এখানে দেখাইছিলাম। ধরো আমি যদি লিখি যে p-r সমান 0, সুতরাং আমরা যদি এখানে লিখি যে x-r সমান 0, তাহলে x এর মান কি দাঁড়াচ্ছে, পক্ষান্তর করলে x এর মানটা r হবে। এর মানে হচ্ছে যে আমাকে এখানে px এর পরিবর্তে x না লিখে কি লিখতে হবে, r লিখতে হবে। তার মানে পুরো লাইনটাতে যেখানে x ছিল আমি x এর পরিবর্তে r লিখছি, আর সূচকগুলো সব ঠিকই থাকবে। তো এইটুকুর মান যেহেতু pr সমান 0 হওয়ার কথা, তার মানে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখছি, 0 লিখে দিছি। তাহলে এই পুরো রাশিটার মান 0। আবার লিখলাম কি r(-1) px এর উৎপাদক হলে p(1/r) সমান মান বের করছি, মান বের করার পর এখানে গুণ করলাম, সরল করলাম, ফাইনালি এই লাইনটাকে সাজায় লিখলে এখান থেকে এর মান 0 লিখবো। তো 0/r⁵ মানে 0। তো আমরা দেখো এখানে বলছিলাম যে r(-1) এখান থেকে মান কিভাবে নিব, r(-1) সমান 0 চিন্তা করবে, তাহলে rx সমান হচ্ছে 1, x সমান হবে কি 1/r। এর মানে আমরা x এর পরিবর্তে আগে বসিয়েছিলাম r, এখন x এর পরিবর্তে কত বসাবো, 1/r। তো যেহেতু 1/r বসালে এই রাশিটার মান 0 আসে, তাহলে আমরা কি লিখতে পারবো যে x-r px এর একটি উৎপাদক হলে r(-1) px এর আরেকটি উৎপাদক হবে।
আমরা এরপরে এখানে ফাংশনের কতগুলো উৎপাদক আছে ওই নিয়মে চলে যাচ্ছি। দেখো 7 ক x⁴ প্লাস 7 x³ প্লাস 17 x² 17x প্লাস 6। দেখো এখানে একটা রাশি দেওয়া আছে, আমাদেরকে এর উৎপাদক নির্ণয় করা লাগবে। তো আমরা বলছিলাম যে আসলে নর্মালি জেনারেল ম্যাথে যে উৎপাদকগুলো আছে আমরা ওই নিয়মে এগুলো করব না, ফাংশনের যে নিয়ম দেওয়া আছে আমরা ফাংশনের নিয়ম অনুযায়ী এগুলো সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা কী লিখব, তাহলে লিখি, মনে করি ফাংশন অফ এক্স সমান x⁴ প্লাস 7x³ প্লাস 17 x² প্লাস 17x প্লাস 6। এখন দেখো এই যে পুরো লাইনটা x⁴ প্লাস 7x³ 17x² 17x প্লাস 6। দেখো আমাদেরকে এই 6 যে সংখ্যাটা, 6-এর বিভিন্ন গুণনীয়ক যেগুলো আছে সেই মানগুলোর মধ্যে যে কোনো একটা এখানে বসিয়ে দেখতে হবে যে কোন রাশির জন্য পুরো লাইনটার মান কি আসে, 0 আসে। যেমন দেখো আমরা 6-এর পরিবর্তে তাহলে কী বসাতে পারবো, +-1 বসাতে পারবো, +-2 +-3 এবং +-6, কারণ এগুলি হচ্ছে এই 6-এর কি গুণনীয়ক। তবে যেহেতু এই রাশিটাতে সবগুলো চিহ্ন প্লাসের, কাজে এখানে আমরা প্লাসের মান বসালে 0 আসবে না, আমাকে অবশ্যই মাইনাসের মান বসাতে হবে, কারণ সবগুলো মান যদি আমি প্লাসের বসাই তাহলে তো আনসারটা কী আসবে, প্লাসই আসবে। তো যদি আমি মাইনাস বসাই তাহলে দেখো, ধরো যে আমরা প্রথমে -1 বসিয়ে দেখি যে এখানে কত আসে, রাফ পেজে করে দেখব। মনে করো আমি -1⁴ লিখলাম, প্লাস 7 × -1³ লিখলাম, প্লাস 17 × -1² প্লাস 17 × -1 প্লাস 6। দেখো সূচক যেহেতু জোড় তাহলে এটা 1 হয়ে যাবে, সূচক যেহেতু বিজোড় তাহলে হবে 7 × -1 প্লাস এখানে 7 × 1 এখানে -17 প্লাস 6, এখানে 1 -7 প্লাস 17 -17 প্লাস 6। তো প্লাস হচ্ছে আমাদের কয়টা, 17 × 18, 18 আর 6 24, মাইনাস হচ্ছে 17 সাথে এটাও 24, তার মানে কত আসতেছে 0। যেহেতু আমরা x এর মান কত বসাইছিলাম, -1, তাহলে আমাদেরকে লিখতে হবে যে x + 1 = 0, তার মানে x + 1 হবে কি আমাদের ফাংশন অফ x এর একটা উৎপাদক। তাহলে দেখো আমরা যখন এই লাইনটাতে x এর মান কত বসাইছি, -1 বসালে পুরো লাইনটার মান কি আসে, 0 আসে। তাহলে লিখো, সুতরাং ফাংশন অফ -1 সমান -1⁴ প্লাস 7 × -1³ প্লাস 17 × -1² প্লাস 17 × -1 প্লাস 6। এখন আমরা বলছিলাম যে সূচক প্লাস, এটা 1 প্লাস 7 × -1 প্লাস 17 × 1 প্লাস মাইনাসে -17 প্লাস 6, 1 -7 প্লাস 17 -17 প্লাস 6। তাহলে এখানে 17 × 18 24 বিয়োগ 24 মানে 0। যেহেতু -1 বসালে পুরো লাইনটার মান 0 আসে, সুতরাং আমাদের কি লিখতে হবে, সুতরাং x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক। আবার বলি, আমরা দেওয়া আছে দিয়ে প্রথমে রাশিটাকে লিখছি, তারপরে বললাম মনে করি ফাংশন অফ x সমান এই রাশিটা। আমাদেরকে এখানে যে সংখ্যাটা শেষে আছে এর গুণনীয়কগুলো খেয়াল রাখতে হবে এবং দেখতে হবে যে এখানে x এর মান কত বসালে পুরো লাইনটার মান 0 আসে। যেহেতু এখানে সবগুলো রাশি প্লাস, তাহলে অবশ্যই প্লাস মান বসালে কি আসবে না, 0 আসবে না। আমরা -1 দিয়ে শুরু করলাম, আমি -1 দিয়ে বসাইছি, মিলে গেছে। -1 দিয়ে না মিললে আমি -2 বসাবো, -2 না মিললে -3 বসাবো, দেখবো যে কোনটা দিয়ে মিলে। অবশ্য ম্যাক্সিমাম অঙ্কগুলোতে 1 2 এগুলো দিয়েই মিলে যায়, হয় +1 না -1, হয় +2 নাহলে -2, এই ধরনের রাশি বসালেই লাইনটার মান 0 আসবে।
তো দেখো যেহেতু এক্স এর মান -1 বসালে পুরো লাইনের মান 0 আসে, তাহলে এটাকে পক্ষান্তর করলে x + 1 হচ্ছে। আমরা লিখতে পারবো কি x + 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক, এটা লেখা যাবে। তারপর দেখো এখন আমরা ওই লাইনটাতে চলে আসছি। সুতরাং ফাংশন অফ x সমান সমান x⁴ + 7x³ + 17 x² + 17x + 6। এখন এখানে আমরা দ্বিতীয় লাইনটা খালি রেখে আগে তৃতীয় লাইনের কাজ করব। এখানে শুধু x⁴টাই লিখব, আর যেটা তোমার উৎপাদক হয়েছে x + 1 সেটা 3 বার লিখবে একটু গ্যাপ করে। কয়বার লিখছি? 3 বার। এখন দেখো যেহেতু এই নিয়মটা একটু ভিন্ন রকম, আমরা সেকেন্ড লাইনের কাজটা পরে করছি, থার্ড লাইনটা আগে লিখতেছি। তাহলে কীভাবে মিলাইতে হবে খেয়াল করো। আমি 3 বার x + 1 লিখছি, যেহেতু আমার x + 1টা ছিল উৎপাদক। আচ্ছা, এখন আমাকে দেখতে হবে যে এখান থেকে কত কমন নিলে আমার x থাকবে। তাহলে কত কমন নিব? x³। কেন? x³ আর x গুণ করলে x⁴ হয়। এরপর x³ এর সাথে 1 কি গুণ করো, কত হবে? +x³। এখন আমি দেখছি যে আমাদের এখানে 7টা x³ ছিল, আমি একটা লিখছি, আরও কয়টা লাগবে? 6টা, 6x³। এরপরে 6x³ থেকে কত কমন নিলে x থাকবে, তার মানে 6x²। এর সাথে 1কে গুণ করো, +6x²। তোমার ছিল 17x², তাহলে তুমি 6 লেখার পর আরও থাকবে 11x²। এখন এখান থেকে কমন নাও, তাহলে এই রাশি থেকে আমরা যদি 11x কমন নিই তখন হচ্ছে কত? 11x² + 11x হচ্ছে +11x। তো আমার ছিল 17x, তাহলে আমাকে লিখতে হবে +6x + 6। তাহলে আমরা কী করবো? এই দুটো থেকে 6 কমন নিলে আরেকটা x + 1 আসবে। তার মানে আমরা প্রথম 3 বার লিখে রাখছি x + 1, কিন্তু দেখা গেল যে আমাদের অঙ্কটার প্রয়োজন আমরা আরেকবার x + 1 লিখে লাগছে 4 বার। তো খেয়াল রাখবা যে এই রাশিগুলোকে যোগ করলে অবশ্যই যোগফলটা এর আগের রাশি সমান হতে হবে। যদি আগের রাশি সমান না হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না। তাহলে আমরা কি করছি? প্রথমে x + 1 3 বার লিখছিলাম, তারপরে এখানে একটা রাশি লিখছি x⁴। দেখবো এখান থেকে কত কমন নিলে x থাকে, x³। এর সাথে 1কে গুণ করে লিখছি এখানে। তো দেখলাম আমার 7টা x³ ছিল, আমি একটা লিখছি, আরও কটা লিখতে হবে? 6টা, সেই 6টা এখানে লিখবে। তারপরে হচ্ছে কি যে এখান থেকে কত কমন নিলে x থাকে, 6x²। এখন এখান সাথে এটাকে গুণ করে লিখলে 6x²। তোমার ছিল 17টা, তুমি 6টা লিখছো, আরও কয়টা আছে? 11টা। সেগুলো যোগ বিয়োগ করে এইভাবে মিলাইতে হবে। তারপর দেখো আমরা যদি x + 1 কমন নিয়ে ফেলি তাহলে আর থাকবে কি x³ + 6x² + 11x + 6। তাহলে আমরা উৎপাদক করলে x + 1 কমন নিলে আর কি থাকবে? x³ + 6x² + 11x + 6 এতটুকু থাকে। এখন দেখো অনেক অঙ্কে এতটুকু করলে আমাদের কি হয়ে যায়? সমাধান হয়ে যায়। বাট এই অঙ্কটাতে আমাদের আরেকটু বাড়তি কাজ করা লাগবে। সেখানে যদি আমরা এই রাশিটাকে আবার ভাঙাই তাহলে সেখানে এরকম আরেকটা মান আসবে। তো কীভাবে করবা? এখন আমরা এই রাশিটাকে আবার লিখলাম, যে মনে করি px সমান, উপর থেকে আমি মুছে দিচ্ছি, খেয়াল করো। আমরা এতটুকু রাখলাম। এই যে রাশিটা যেখানে কিউব আছে সেটাকে আমরা আবার উৎপাদক করব। আবার ধরি px সমান সমান x³ + 6x² + 11x + 6। এইখানেও আমরা কি করব? আবার x এর মান বসাবো। সুতরাং p -1 বসিয়ে দেখি, তাহলে -1³ + 6 × -1² + 11 × -1 + 6। এখানে আসে -1 প্লাস এখানে 6 মাইনাস এখানে 11 + 6। দেখা গেল 6 6 12 মাইনাসও তোমার 12 0। তো আগের মতোই যেহেতু x এর মান আমরা -1 বসাইছি, সুতরাং লেখা যাবে x + 1 px এর একটি উৎপাদক। সুতরাং px সমান x³ + 6x² + 11x + 6। আমরা এই রাশিটাকে আবার কি করব? এই ধরনের সূত্রে ভাঙাবো। দেখো নিয়মটা যারা আগে বুঝুনি এখন আবার একটু দেখো, যেহেতু দুইটাই একই নিয়ম, এখানে দুইটা অঙ্ক একসাথে করে দেওয়া আছে। তো প্রথমে আমরা কি করলাম বলছিলাম, আগে x³ শুধু একটা লিখবো সেকেন্ড লাইনে, আর থার্ড লাইনে যেহেতু x + 1 আছে আমার x + 1 তিনটা লিখতে হবে, একটা 2টা
তিনটা এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো এই এক্স কিউব থেকে কত কমন নিলে এক্স থাকবে? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সাথে ওয়ানকে গুণ করো, তাহলে প্লাস এক্স স্কোয়ার। আমাদের ছিল 6টা এক্স স্কোয়ার, আমরা লিখছি একটা, আরও কয়টা বাকি? 5টা, 5x স্কোয়ার। এখান থেকে আমরা কমন নিব এক্স বাদে বাকিটুকু 5x। 5x এর সাথে ওয়ানকে গুণ করো 5x, তোমার ছিল 11x, তাহলে আরও লিখতে হবে 6x। এখান থেকে এক্স বাদে 6 থাকবে, 6 ইন্টু 1 মানে 6। তো যোগ করে দেখবে দেখা যাচ্ছে এই লাইনটা আর এই লাইনটা কি একই হয়েছে। এখন আমরা কি কমন নিব? এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান কমন নিলে কী থাকবে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো দেখো এক্স প্লাস ওয়ান, এটাকে আবার মিডল টার্ম করা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স কমন নিলে এক্স প্লাস 3, 2 কমন নিলেও এক্স প্লাস 3। তাহলে এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস 3, এক্স প্লাস 2। তার মানে শুধু এইটুকুর জন্য আমরা কি পেলাম? যে 3টা রাশি পেয়েছি। তাহলে টোটাল যদি আমরা আনসার লিখতে যাই তখন কি করব? ওই আগের যে একটা আনসার ছিল সেটার সাথে এটাকে গুণ করে একসাথে লিখতে হবে। তাহলে কি লিখবা? সুতরাং নির্ণয় উৎপাদক, সুতরাং নির্ণয় উৎপাদক এক্স প্লাস ওয়ান, আগে যেহেতু একটা ছিল এখানে আরেকটা আছে, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এতটুকু লিখলে হবে। দেখো এখান থেকে আমরা 3টা পেলাম, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। আগে একটা এক্স প্লাস ওয়ান ছিল, যে কারণে আমরা এক্স প্লাস ওয়ানের উপরে স্কোয়ার দিয়ে দিব। তার মানে আমাদের নির্ণয় উৎপাদক হবে এইটুকু। দেখো এরপরে আমরা খ অংশে যাই, আরেকটা অঙ্ক করি এই ধরনের একই নিয়মের। যেহেতু ফাংশনের উৎপাদক করাগুলো তোমার একদম নতুন ধারণা, নতুন নিউ কনসেপ্ট, কাজে একটু টাইম লাগবে, সময় নিয়ে আস্তে আস্তে বুঝো। প্রয়োজনে না বুঝলে পরে আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে হেল্প করব। দেখো এরপরে 7-এর খ নাম্বার, 4a to the power 4 plus 12a cube 7a square minus 3a minus 2। তো যেহেতু এ আছে আমি প্রথমে লিখে রাখি, মনে করি ফাংশন অফ এক্স, ফাংশন অফ, যেহেতু এখানে এক্সের রাশি না এর রাশি, ফাংশন অফ এ লিখো। এ সমান 4a to the power 4 plus 12a cube plus 7a square minus 3a minus 2। সুতরাং ফাংশন অফ, দেখো আমরা কত বসাবো? যদি আমরা 1 বসাই, 1 বসালে কি হয়? 4 into 1 to the power 4 plus 12 into 1 cube plus 7 into 1 square minus 3 into 1 minus 2। এখানে 4 হবে, এখানে 12 হবে, এখানে 7 হবে, minus 3 minus 2। তো হচ্ছে না কেন? এই দুটো মিলে মাত্র 5 হচ্ছে, বাট এখানে মানগুলো অনেক বেশি। আর যদি আমরা -1 বসাতাম, যদি সবগুলোতে মাইনাস বসাতাম, তাহলে হবে কি? এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা আবার প্লাস হবে, মাইনাস। তাহলে এখানে হচ্ছে 7 দিনে 10, 10 আর 14, -14, 0। হ্যাঁ, আমরা আগের অঙ্কটার মতো এই অঙ্কটাতেও কি করব? এর পরিবর্তে -1 বসাবো, এর পরিবর্তে -1। দেখো 4 into -1 whole to the power 4 plus 12 -1 whole cube plus 7 into -1 whole square minus 3 into -1 minus 2 সমান সমান 4 12 into -1 7 into 1 3 minus 2, তাহলে 4 minus 12 plus 7 plus 3 minus 2, 14 বিয়োগ 14 0। সুতরাং কি লিখতে হবে? a প্লাস 1 ফাংশন অফ a এর একটি উৎপাদক। সুতরাং ফাংশন অফ a সমান সমান 4a to the power 4 plus 12a cube plus 7a square minus 3a minus 2। তাহলে আগের মতো একই নিয়ম, প্রথম রাশিটা লিখব,
থার্ড লাইনে গিয়ে আমরা a প্লাস ওয়ান লিখবো কয়বার? 3 বার। a প্লাস ওয়ান, a প্লাস ওয়ান। এখন এখান থেকে কত কমন নিলে a থাকবে? 4a কিউব। এর সাথে 1 গুণ করো, প্লাস 4a কিউব। এর সাথে দেখো এখানে আছে 12a কিউব, তাহলে আরও লিখতে হবে 8a কিউব। তো এখান থেকে কমন নিলে কী কমন নিব? 8a স্কোয়ার কমন নিব, 8a স্কোয়ার। আমাদের আছে 7a স্কোয়ার, লিখতে হবে -a স্কোয়ার। এখন এখান থেকে -a কমন নাও, এই কমন নিলে কি থাকবে? -a। তাহলে এখানে আছে আরও -2a -2, তার মানে আবার 2 কমন নেওয়া লাগবে, a প্লাস 1 থাকবে। তাহলে আমরা a প্লাস 1 3 বার লিখছিলাম, প্রয়োজনে আরও একবার শেষে লিখা লাগছে। অনেক সময় লিখা লাগে, অনেক সময় লাগে না। তাহলে আমরা কি করব? a প্লাস 1 কমন নিয়ে ফেলবো, থাকবে 4a কিউব প্লাস 8a স্কোয়ার -a -2। এখন এই রাশিকে আমরা আবার ভাঙবো, খেয়াল করো। তাহলে মনে করি ফাংশন অফ a সমান এই রাশি দেওয়া ছিল, সুতরাং ফাংশন অফ -1 সমান আমরা মানগুলো বসালাম। আমরা এমন একটা মান নিব যে মানের জন্য পুরো রাশিটার মান 0 আসে। এখন a প্লাস 1 সমান ফাংশন অফ a এর একটি উৎপাদক হলো। এরপরে আমরা ফার্স্ট লাইন লিখে সেকেন্ড লাইনটা খালি রেখেছিলাম, থার্ড লাইনে গেলাম। এখানে শুধু একটা রাশি লিখছি, 4a টু দি পাওয়ার 4। এরপর দেখো আমরা a প্লাস 1 3 বার লিখছি, তারপরে এখান থেকে কমন নিলাম যে a বাদে যেটুকু থাকবে সেটুকু কমন নিয়ে ফেলবো, 4a কিউব। 4a কিউবের সাথে 1 গুণ করলে এখানে লিখছি, আবার এটাকে উপরটার সাথে যোগ বিয়োগ করে মিলাবো। এখানে ছিল 12a কিউব, আমরা লিখছি 4a কিউব, তাহলে আমাদেরকে লিখতে হবে 8a কিউব। এরপর এখান থেকে কি কমন যাচ্ছে লিখবো, এইভাবেই মিলাইতে হবে। তারপরে এখন a প্লাস 1 এইটুকুকে আমরা কি করব? আরেকটু ভাঙবো, দেখো কীভাবে করা যায়। এখন a প্লাস 1, এখন এই দুইটা রাশি থেকে আমরা কি কমন নিতে পারবো? প্রথম দুইটা থেকে দেখো, যেহেতু 4a আর 8a, আমরা 4a স্কোয়ার কমন নিই এখান থেকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4a স্কোয়ার কমন নিলাম। কি থাকবে? a থাকবে, প্লাস 4 দুগুণে 8, একটা 2 থাকবে। -1 কমন নিলেও a প্লাস 2 থাকবে। তাহলে a প্লাস 1, আরেক ব্র্যাকেটে a প্লাস 2, অন্য ব্র্যাকেটে 4a স্কোয়ার -1। এখন দেখো a প্লাস 1, a প্লাস 2, এটাকে যদি আমরা সূত্রে ফেলি লিখতে পারবো 2a হোল স্কোয়ার -1 স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? a প্লাস 1, a প্লাস 2, 2a প্লাস 1, 2a মাইনাস 1, a প্লাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বললো। তাহলে একবার লিখলাম a প্লাস বি, আবার লিখলাম a মাইনাস বি। তো দেখো এই অধ্যায়ের এমনিতে আমাদের পরে যেগুলো 8, 9 এবং শেষের দিকে যেগুলো আংশিক ভগ্নাংশ বা সরলগুলো, ওগুলো অতটা বড় না, তবে এখানকার উৎপাদকগুলো মোটামুটি বড়। এগুলো করতে আমাদের কিছুটা বাড়তি সময় লাগছে। তো আমরা নেক্সট ক্লাসেও উৎপাদক থেকেই করব। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।